নমস্কার, আজকে ব্লগে স্বাগত। কেরালার গ্রামীণ জীবনযাপনের একটা সাধারণ দিন, সকালবেলা যে যার কাজে ব্যস্ত। আমিও এখন রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর চলছে। আজকে ইডলি হচ্ছে, সাথে হবে সাম্বার। অনেক দিন ধরে অনেকে আমাকে বলেছিলেন এই রেসিপিটা শেয়ার করতে, তো আজ যেহেতু হচ্ছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শাশুড়ি মা যেভাবে রান্না করেন আমি সেইভাবেই শিখেছি ওনার কাছ থেকে। উনি কিন্তু বাজারের কেনা সাম্বার মশলা ইউজ করেন না। বাড়িতে ডেলি যে মশলাগুলো ইউজ হয় সেগুলো দিয়েই উনি বানান। সবজি বলতে নানা রকমের কাঁচা সবজি, সজনে ডাঁটা, টমেটো, গাজর, লাউ, কুমড়ো, তারপর চিচিঙ্গা, চাল কুমড়ো, যা থাকবে সমস্ত কিছু, আলু, সমস্ত কিছু ডুমো করে কেটে। আর এই যে সাম্বারটা, এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার এই ছোট যে পেঁয়াজ, যেটাকে ছাঁচি পেঁয়াজ বলে, ছাঁচি পেঁয়াজ কিন্তু লাগবে। আর সাথে লাগবে একটা বড় পেঁয়াজ। সমস্ত কিছু ভালো করে ডুমো করে কেটে, তারপরে অরহর ডাল লাগবে। এটাতে অরহর ডাল ধুয়ে সমস্ত সবজি একসাথে সেদ্ধ করে নিতে হবে। সবজি সেদ্ধ করার সময় দিতে হবে নুন, হলুদ আর হিং। হিং পাউডার নয় কিন্তু, একটা চাং, হিংয়ের চাং দিতে হবে। তেলের মধ্যে কালো সর্ষে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর কারি পাতা। মশলা বলতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেওয়া হয় মেথি পাউডার। এটাই হচ্ছে মশলা। এই রেসিপিটা অন্য কারোর সাথে নাও মিলতে পারে, কারণ এই রেসিপিটা এনাদের বংশের, এটা রেসিপি বংশ পরম্পরাভাবে চলে আসছে। এনারা কিন্তু তেঁতুল ব্যবহার করেন না, এনারা টমেটো দেন। অনেককেই দেখেছি সাম্বারে তেঁতুল ইউজ করতে। তো এই হয়ে গেল সাম্বার। যদি কেউ বানান তাহলে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। অনেকেই ইডলি সাম্বার খেতে পছন্দ করেন, কিন্তু এই বানানোর ঝামেলার কারণে খাওয়া হয়ে ওঠে না। বিশ্বাস করুন, ইডলি বানানো খুবই সহজ। একদিন ব্যাটারটা বানিয়ে দেবেন, 2 থেকে 3 দিন আপনারা প্রিজার্ভ করে রাখতে পারবেন। আর একটা ব্যাটার বানালে ইডলি, দোসা দুটোই বানানো যাবে। আর সাম্বারটা তো দেখিয়ে দিলাম কত সহজে হয়ে গেল। এবার আপনারা মাঝে মাঝে ইডলি বানিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন অ্যাটলিস্ট খাবেন। খুবই ভালো খাবার, হেলদি খাবার একটা। স্নান হলো, এবার রান্না বান্নার জোগাড়। পাড়ার এক দিদি আর কাকিমা ওনারা বাজারে গিয়েছেন, ওনাদেরকে এই মাছ আনতে দিয়ে দিয়েছি। আরও একটা আপডেট দেব আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যখন সোলার লাগানো হচ্ছিল তখন আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কী লাভ, এই যে সোলার লাগাচ্ছ তাতে কী লাভ পেলে। তখন আমি বলেছিলাম যে এখন আমি বলবো না, 2 মাস পরে আপনাদেরকে বলবো কী লাভ। তো এখন আমাদের ইলেকট্রিক বিল আসছে, গত মাসে বিল এসেছে 200 টাকা, 260 টাকা, আর এই মাসে বিল এসেছে 300 টাকা। 2 মাসে বিল হচ্ছে তাহলে 560 টাকা। আর লাস্ট যখন আপনাদের সাথে আমি বিল শেয়ার করেছিলাম সোলার লাগানোর আগে, তখন বলেছিলাম 8,000 টাকা বিল এসেছে। তাহলে দেখুন, এখন এই 2 মাসে 560 টাকা, আর সোলার যখন ছিল না তখন 8,000 টাকা। আমাদের এসি, টিভি, ফ্যান, ফ্রিজ, তারপরে হচ্ছে আপনার আমাদের যে স্কুটার সেটাও ইলেকট্রিক চার্জ হচ্ছে, সমস্ত কিছু, ওয়াশিং মেশিন, তাতে 260 এক মাসে, আর এক মাসে এই মাসে 300 টাকা। এখন যেহেতু বর্ষাকাল, তবুও এবছর বর্ষা খুব একটা নেই রোদের, তবে পাওয়ারটা একটু কম আছে বর্ষার কারণে, মেঘলা মেঘলা থাকছে কোনো কোনো দিন। এটাতে আপনি পুরো জিনিসটা দেখতে পাবেন যে আপনার কতটা পার ডে কতটা তৈরি হচ্ছে বিদ্যুৎ, টোটাল কত হলো সেটা পুরোটা দেখা যাবে। এই যে গ্রিড দেখুন, লাইটটা চলে যাচ্ছে তাড়াতাড়ি। 13.4 কিলোওয়াট আজকে তৈরি হয়েছে। গ্রিড 241। টোটাল এই দেখুন 651 আমাদের বিদ্যুৎ তৈরি হয়েছে।
যবে থেকে ইনস্টল হয়েছে তখন থেকে। তো মেন যে কথাটা সেটা হচ্ছে আমরা সোলার লাগিয়ে কিন্তু লাভ পাচ্ছি। আপনারা যারা ভাবছেন লাগাবেন তারা কিন্তু লাগিয়ে নিতে পারেন। আমাদের পাড়াতে তো 7 থেকে 8টা বাড়িতে লাগানো হয়ে গেছে। আমাদের গ্রামে রোডের ওই পারের বাড়িগুলোতে তো অনেক দিন আগে থেকে অনেকজন লাগিয়েছেন। তো আমার কি মনে হচ্ছে আর দেখবেন কিছুদিন পর পুরো কেরালা মানে সোলারেই চলবে। যখন আমাদের বাড়িতে সোলার ইনস্টলেশনের কাজ চলছিল তখন আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, যেখানে ডিটেলসে বলেছিলাম এই স্কিমের ব্যাপারে কিভাবে কি করতে হবে, সেখানে সমস্ত কিছু বলেছি। আরও একবার সংক্ষেপে বলে দিই, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। এটাতে সাবসিডি পাওয়া যাবে। যখন লাগানো হবে তখন কিন্তু মোটা অঙ্কের টাকা লাগবে না। এটা বিভিন্ন রকমের 3 রকমের এটাতে প্ল্যান আছে। তাতে আমাদের সাবসিডি আমরা পেয়েছি 78,000 টাকা। আমাদেরকে কিন্তু পকেট থেকে কোনো তৎক্ষণাৎ টাকা লাগছে না, ব্যাংকের মাধ্যমে লোন। এবার লোনটাকে ইএমআই এর মাধ্যমে 10 বছর পর্যন্ত আমরা পে করতে পারবো। তো যারা আর কি ডিটেলসে জানতে চান কিভাবে এটা অনলাইন অফলাইন দুভাবেই অ্যাপ্লাই করা যাবে। আমরা অফলাইনে করেছি, আমার এক মামা শ্বশুর উনি এই কাজটা করছেন বলে আমাদের সুবিধা হয়েছে। উনি একদিন আমাদের বাড়িতে এসে বললেন সোলার লাগাবে। তো আমরা বললাম যে উনি আগে লাগিয়েছেন, তারপরে উনি বললেন যে এরকম এরকম লাভ পাচ্ছি, অনেকেই লাগাচ্ছে। তো আমরা বললাম যে আমরাও তাহলে লাগিয়ে নিই। আমরা তারপর লাগালাম, উনি সমস্ত কিছু ব্যবস্থা করলেন, আমাদেরকে কিন্তু কোনো কিছু করতে হয়নি। আমাদের বাড়িতে যেটা লাগানো হয়েছে সেটা 3 কিলোওয়াট। সেটার খরচ হচ্ছে টোটাল 2,10,000 টাকা। তার মধ্যে 78,000 টাকা আমরা সাবসিডি পেয়েছি। এবার 2,10,000 মাইনাস 78,000 ইকুয়াল টু যে টাকাটা রইল সেটা কিন্তু আমাদেরকে পকেট থেকে একবারে দিতে হয়নি। যখন সোলার চালু হয়ে গেল সেই মাস থেকে আমাদেরকে ব্যাংকে যে লোনটা নেওয়া হয়েছিল সেই লোনটাকে ইএমআই হিসাবে প্রতি মাসে 2,200 টাকা করে পে করতে হচ্ছে। এটাই হচ্ছে সুবিধা, নিজের পকেট থেকে একসাথে অনেকগুলো টাকা কিন্তু লাগছে না। আর যখন ইলেকট্রিক অফিস থেকে স্যাংশনের জন্য এসেছিল তখন তাদেরকে একটা ফিস দিতে হয়েছিল, সব মিলিয়ে 4,000 টাকা। তার মধ্যে 2,000 টাকা আমরা ফেরত পাবো মোটামুটি 5-6 মাস পরে, তাহলে 2,000 টাকা লাগলো। এবার স্টেট হিসাবে কিন্তু ফিসটা 1-2 হাজার আলাদা হতে পারে। আমাদের বাড়িতে তো রোজ রান্না টান্না প্রায় দিন আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে। আজকে আপনাদের সাথে কেরালার একটা বাড়িতে আমি এসেছি, রোজকার দিনের রান্না কি কি রান্না করে সেটা আপনাদেরকে একটু দেখাবো। এই দেখুন, এখন থেকে লেসন দেওয়া হচ্ছে যে যখন বাড়িতে বউ আসবে বউকে হেল্প করতে হবে। এটা বড় মাছ, ঠিক আছে? এটা কি মাছ? প্রীতান্ডি দা মীন এন্ডা পের এন্ডা মঙ্গড়া এন্ডা মঙ্গড়া মঙ্গলা মঙ্গড়া 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 মাছ। কি মাছ জানি না বাবা, কাটা হয়ে গেছে। বড় মাছ, আমাদের সেই কাতলা মাছের মতো লাগছে দেখতে। কাতলাই লিও, কাতলাই লিও, হ্যাঁ কাতলা মিন ইল্লা, কাতলা মাছের মতো লাগছে। যাই হোক, এই যে আর করলা ভাজা এখন হচ্ছে এটা। আর এটা হবে ওই দইয়ের একটা কারি হবে, এটা এখন ফুটছে। জল, তার মধ্যে একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোটানো হচ্ছে, এটার মধ্যে দই দেওয়া হবে। এখন রান্না কিন্তু কমপ্লিট হয়নি। আর এই দিকে আমের আচার বানানো হয়েছে, এটা শুধুমাত্র আজকের জন্য নয়, এটা বানিয়ে রেখে দেওয়া হবে। এটাকে একটু ফেটিয়ে নেওয়া হয়েছে, তারপরে এটার মধ্যে ঢেলে দেওয়া হবে, ফোড়ন দেওয়া হবে। তাতে দেওয়া হবে এই যে এই কি বলে ছাঁচি পেঁয়াজটা, এখানে এত ব্যবহার হয় না ছাঁচি পেঁয়াজ। সবাই এক্সপার্ট দেখুন, উইদাউট চপার ভয়ও লাগে না এদের বাবা। এটা দইয়ের কারি, একদম সিম্পল দইয়ের কারি। চলুন এবার বাড়ি যাই, তারপর ঈশানকে খাওয়াবো। তো আজকের ব্লগটি এই পর্যন্তই।
সোলার নিয়ে আরও যদি আপনাদের কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের রিপ্লাই করব। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।